এবং আমি যা রিজিক দিয়েছি তা আমারই নির্দেশিত পথে ব্যয় করবে। তাহলে আজকে আমি যে কথাগুলো বলছি একদম প্রত্যেক মানুষ বুকে হাত দিয়ে বলুন তো, সে মুমিন আছে, সে আল্লাহর বন্ধু আছে, না শয়তানের অনুসরণকারী আছে। আমরা কোনো না কোনোভাবে আজকে বিশ্বের মুসলমানরা মনে করে যে কোরআন তাদের বাপের পৈতৃক সম্পত্তি, আমি এটা বুঝতে পারি। কিন্তু আল্লাহ বলেছে বিশ্ব মানুষ জাতির জন্য কোরআনকে আমি মানুষের হেদায়েত, মঙ্গল, ভালোর জন্য আমি নাযিল করেছি। কিন্তু মুসলমানরা মুখে বলে ইমানদার, কিন্তু তারা ইমানদার নয়। আল্লাহ একদম পরিষ্কার বাকারায় বলছে, কিছু লোক আছে মুখে বলবে ইমানদার কিন্তু তারা ইমানদার নয়। তারা অন্য দলের কাছে কি বলবে, আমরা তোমাদের কাছে এসে বলবে আমি তোমাদের, ওদের সামনে গিয়ে ঠাট্টা মজা করি মাত্র। আজকে বিশ্ব পরিস্থিতি এবং আমাদের আল কোরআন নিয়ে আমি দু চার কথা বলবো। সূরা সাবায় একদম পরিষ্কার ভাষায় বলেছে যে নিজের আধিপত্য বিস্তারের জন্য কোরআনের আয়াতকে যারা ব্যর্থ করবে তারা কঠিন আযাবে থাকবে। একদম পরিষ্কার ঘোষণা। এই কথাটা দুবার আছে, একবার নয়। আমি একটু পেছন দিকে আসছি। আল্লাহ বলেছে সূরা কামার যে আমি কোরআনকে সহজ ভাষায় নাযিল করেছি মানুষের উপদেশ হিসাবে। তোমরা কি কেউ কি আছে কি কোরআন থেকে উপদেশ গ্রহণ করবে? আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছে, কিন্তু আমরা সেই স্পষ্ট ভাষাটাকে মৌলবি, মাওলানা, আলেম যারা আমরা ভাবি, তারা আমাদেরকে কোরআন ছুতেই দেয় না। আজ ব্রাহ্মণ্যবাদের যে অবস্থা, ব্রাহ্মণরা তাদের গীতাকে সাধারণ মানুষকে ছুতে দেয় না। কি বলে যে গীতা পড়লে চোখ খুলে যাবে। এটাকে দুইভাবে বর্ণনা করা যায়। গীতা যদি সমস্ত হিন্দুরা পড়ে এবং মুসলমানরা, গোটা বিশ্বের মানুষ যদি পড়ে, সে প্রকৃত মানুষ হবে। আমাদের পবিত্র কোরআন যদি যে কোনো মানুষ যদি পড়ে এবং সেটাকে যদি অন্তর দিয়ে অনুধাবন করে, সে প্রকৃত মানুষ হবে। কিন্তু আমরা আজকে মানুষের সমাজে অমানুষ বেশি। আল্লাহ একদম পরিষ্কার পাট পাট করে ঘোষণা করেছে। কিছু মানুষকে বলেছে কুকুর, কিছু মানুষকে গাধা, কিছু মানুষকে গরু, কিছু মানুষকে উট, কিছু মানুষকে বলেছে নিকৃষ্ট, জীবের থেকে নিকৃষ্ট। আজকে আল্লাহ মানুষকেই বলেছে, গরুকে কখনো বলেনি যে নিকৃষ্ট জীবের থেকে নিকৃষ্ট, মানুষকেই বলেছে এরা গরু থেকে মানে অধম এবং নিকৃষ্ট জীবের থেকে নিকৃষ্ট। আজকে বলছে আমার বাপ দাদারা যা ছিল আমরা তাই রয়ে গেলাম। এই চিন্তা ভাবনা নিয়ে যে চলবে, আজকে পবিত্র কোরআনের এত সুন্দর ভাষা, আমি আপনার কোরআন পড়তে লেগে মানে আমার নেশা হয়ে গেছে। অনেকে যেমন মদ খায়, বিড়ি খায়, সিগারেট খায়, তো আমার এই গ্রন্থটা এত সুন্দর ভালো লাগে, পড়লে আমার মানে ছাড়তে ইচ্ছা করে না। তার জন্য বাড়ির আমার কর্তৃ অনেক মানে উচ্চ বাক্য, খারাপ ভাষায়, সময় ভালো ভাষায়, সময় রাগ করে, সময় হাসে। তো এত সুন্দর ভাষা, আমি একদম বিশ্লেষণ করে বলছি, কোরআনের মোট 6336, কেউ বলছে 6666। 6666কে আমরা যদি যেভাবে বুঝতে চাই এবং 6236কেও যদি আমরা সেইভাবে বুঝি, মানেটা একই দাঁড়াবে। কেউ হয়তো একটা আয়াতকে দুটো ভাগে ভাগ করেছে, কেউ টানে একটা আয়াত করেছে, তাহলে কমবে। এবং মূল আয়াত দাঁড়াবে, আমি একদম বিশ্লেষণ করে বলছি, ওই 3500 থেকে 4000 আয়াত দাঁড়াবে। কারণ একই কথা আল্লাহ দুবার, তিনবার, 29 বার, 10 বার, 5 বার বলেছে। এইভাবে যদি আমরা একে একে বাদ দিই, তাহলে মূল আয়াত দাঁড়াবে, আমাদের মূল বাক্য, সেন্টেন্স দাঁড়াবে
3 থেকে 4 4.5 দাঁড়াবে, মানে আমি এটা আনুমানিক বলছি, সংখ্যাটা এখন আমি গণনা করিনি। তাহলে আল্লাহ তাকে তার কিতাবকে বলছে যে আমি মানুষের উপদেশ হিসাবে সহজভাবে নাজিল করেছি, তোমাদের মধ্যে কেউ উপদেশ গ্রহণকারী আছে কি, প্রশ্ন করেছে। কিন্তু হাই, আমি বিশ্বের মানুষের কাছে বলি, আমরা যাদেরকে আমাদের সমাজের কর্ণধার বলি, তারা কোরআন মুখে পড়ে, অর্থ বুঝে না। একদম সূরা বাকারায় 78 বলেই দিয়েছে, তোমাদের মধ্যে কিছু লোক আছে তারা মুখে পাঠ করবে, অর্থ বুঝে না। তারা অনেক আশা করে, এই যে আমরা 10টা মানে একটা অক্ষর পড়লে 10টা নেকি পাবো, বেহেশতে চলে যাবে, এটা ভাবে। আল্লাহ কিন্তু বলেনি। আগের ভাইজন বলল যে সৎ কাজ আর বিশ্বাস, আমাদের বর্তমান মানুষ সৎ কাজ কি সেটাও জানে না, আর বিশ্বাস কি সেটাও জানে না। আমি প্রথমেই বলেছি যে মুমিনের সংজ্ঞা, মুসলমানের সংজ্ঞা, আমরা নামে মুসলমান কিন্তু আমরা মুসলিম নই। আজকে আল্লাহ বলেছে একতা নিয়ে, ইসলামের মূল বৈশিষ্ট্য হচ্ছে একতা, কিন্তু আমরা আজকে আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের বিধান মানতে গিয়ে আমরা আজকে একতা হারিয়েছি। আল্লাহ সূরা তওবায় বলেছে, তোমরা যদি বিভিন্ন দলে বিচ্ছিন্ন হয়ে যাও, অন্য জাতি দ্বারা আমরা বদলে দেব। তো গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, আজ আমাদের বিচ্ছিন্নতা হওয়ার জন্যে গোটা বিশ্বে আমাদেরকে অন্য জাতি শাসন করছে। আল্লাহ কাউরির জন্য চেয়ার ফাঁকা রাখবে না, পরিষ্কার বলে দিয়েছে। সূরা মুহাম্মদের শেষ আয়াতটা দেখবেন, তোমরা যদি দান সাদকা থেকে এবং কোরআনের আয়াত থেকে মুখ ফিরে নাও, তোমাদের জায়গায় অন্য কাউকে আমি বসিয়ে দেবো, তারা তোমাদের মতো হবে না। আজকে নরেন্দ্র মোদীকে বসিয়ে দিয়েছে, কেন? আমরা সেই জায়গাতে যাওয়ার চেষ্টা করিনি। আজ মমতা ব্যানার্জিকে বসিয়ে দিয়েছে, আমরা সেই চেয়ারটায় যাওয়ার ইচ্ছা করিনি। তাহলে আল্লাহ একদম খুলে খুলে বর্ণনা করেছে, বলেছে আমি খুলে খুলে বর্ণনা করেছি, তাতে আমি কোনো ছোট একটা কীট পতঙ্গের উদাহরণ দিতেও আমি ভুলিনি, মানে ছাড়িনি। আজকে আমরা গভীরভাবে কোরআনটা খুব কম লোকেই পড়ি। আমি মানে যারা কোরআনের হাফেজ, মুফতি, মৌলানা, তাদের চোখে চোখ রেখে আমি কথা বলি। তার জন্য সূরা আনফাল এবং সূরা মায়দা পরিষ্কার আয়াত ঘোষণা করেছে, দিন নির্মূল করার জন্য সবাই হতাশা, হে মানুষ তোমরা কাউকে নয় আমাকে ভয় করো। কিন্তু আজকে আমরা আল্লাহকে ভয় করি না, খুব কম লোকে ভয় করি। আজকে সালাতের দুটো বৈশিষ্ট্য, একটা হচ্ছে পবিত্রতা আর একটা হচ্ছে শুনে বোঝা। আমি যেটা শুনবো সেটা জানি বুঝতে পারি। কিন্তু আজকে আমাদের মৌলভী মাওলানারা কোরআনকে এত কঠিন করে ফেলেছে, মানে হাত দিলেই জানে মনে হবে জানে আমরা অপরাধ করছি। আমাকে প্রায় লোকে ধমকায়, যে বলে তুমি আরবি জানো না, তোমার প্যান্ট পরা, তোমার মুখে দাড়ি নাই, তুমি কেন এসব কথা বলবা? তো আমি তাদেরকে সূরা কোরআন থেকে উত্তর দিই। আমি আমার কথা নয়, কোনো মানে বিভক্তকারী সেই সব লাহওয়াল হাদিস লেখার কোনো বক্তব্য আমি দিই না, কোরআন থেকে আমি জবাব দিই। সূরা আল ইমরান পরিষ্কার বলেছে, অনেক নবী মারা গেছে, অনেক নবীকে মেরে ফেলা হয়েছে। তাকে যদি কেউ মেরে ফেলে, সে যদি মরে যায়, তোমরা কি ওই আয়াত থেকে পেছন ফিরে পালাবে? সত্য প্রকাশের দায়িত্ব সবার। তা আমি ওই মৌলভী মাওলানাদেরকে বলি, সত্য প্রকাশের দায়িত্ব খালি আপনাকে দেয়নি, গোটা বিশ্বের মানুষকে দিয়েছি। আজকে যদি আমরা 6,636 2000 এই 6,336 জন মানুষ যদি দায়িত্ব নিই, গোটা বিশ্বের বুকে 5 মিনিটে কোরআনকে মানে বিশ্বে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে। সবাই যদি একটা আয়াত করে আমরা বুঝাই,
5 মিনিট সময় নিলে আমরা এই মূর্খ জাতি, অসহায় জাতি, এই চোখে কানে ব্রেনে তালা মারা জাতি, চোখে পর্দা দেওয়া জাতির আমরা চোখ খুলতে পারব। আজকে যদি আমরা সত্যের পথে একদম আল্লাহর নির্দেশ অনুযায়ী যদি আমরা দাঁড়িয়ে যাই, তাহলে কোরআন বিশ্বের মানুষ সমাজে প্রচার করা সম্ভব হবে। দাদা বলল যে একজন কোরআন জানে, মানছে না, সুদ খাচ্ছে, অমুক করছে, তমুক করছে, একজন জানে না, সে বেশি মানছে। আজকে বাস্তব উদাহরণ দিচ্ছি। আজকে নরেন্দ্র মোদী, সে কোরআন যথেষ্ট পড়ে, তার কথাবার্তা আমি বুঝতে পারি। কোরআন থেকে 26টা আয়াত যে বাদ দিতে বলেছে, কারণ ও কোরআন যথেষ্ট পড়েছে, তাই ওইগুলো বাদ দিতে বলেছে। আজকে যদি আপনার শিরদাঁড়াকে কেটে দেওয়া হয়, আপনি খাড়া হয়ে দাঁড়াতে পারবেন না। তো আজকে বিশ্বের, আমি আগেই বললাম, এই দিনকে নির্মূল করার জন্য সবাই ব্রেন বুদ্ধি লাগাচ্ছে, কিন্তু আমরা আজ যারা আমরা আমাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি ভাবি কোরআন, আর আল্লাহ বলছে গোটা বিশ্ব মানুষ জাতির, আমরা পৈতৃক সম্পত্তি ভেবে সেটাকে আমরা অবহেলা করি, আয়াতকে ব্যর্থ প্রতিপন্ন করার চেষ্টা করি। আমরা কিছু অংশ মানি, কিছু অংশ ছেড়ে দিই। সূরা সাবায় বলছি এবং সূরা বাকারা বলছে, তোমরা যদি কিছু অংশ ছেড়ে দাও, কিছু অংশ মেনে চলো, দারিদ্র, লাঞ্ছনা, অপমান আমি চাপিয়ে দেব। তাই গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন, যে জাতির উপর হেদায়েতের গ্রন্থ, সে আজ বিশ্বে লাঞ্ছিত। এটা সূরা বাকারায় বলেছে এবং সূরা সাবায় বলছে, তোমরা কিছু অংশ মানবা আর কিছু অংশ বাদ দিবা, এমন করে ধ্বংস করবো তোমরা টেরই পাবে না। ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, আজ ফিলিস্তিনিকে এমন করে ধ্বংস করছে, ওরা বসে থেকে টের পাচ্ছে না। এই কাজটা যদি কোনো একটা মুসলিম রাষ্ট্র করত, কোনো অমুসলিমদের উপর, গোটা বিশ্বে তারপর চাপ হতো। এবার মুসলমানদেরকে কেন মারছে, আমি একদম বাস্তব, ইউটিউব, আমার কথাগুলা ইউটিউবে সার্চ করে দেখবেন, একটা আমি আমার ব্যক্তিগত কথা বলছি না, সব কোরআন থেকে বলছি। আল্লাহ বলেছে, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে না, আল্লাহর আয়াতকে আঁকড়ে ধরো, সূরা বাকারা। তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে না, আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, সূরা আল ইমরান। এবং বলেছে, তোমরা যদি কোনো নেতাকে নেতা বলে মেনে নাও, আইএলএমএ জাহিলিয়াতের যুগে ফিরে নিয়ে যাবে। আজকে আমরা বাস্তবে আইএলএমএ জাহিলিয়াতের যুগে ফিরে গেছি। কিভাবে গেছি? আল্লাহ বলছে সুদ খেও না, আমরা সুদ খাচ্ছি। বাচ্চা হত্যা করো না, আমরা প্রত্যেকে বাচ্চা হত্যা করছি। তাহলে আইএলএমএ জাহিলিয়াতের যুগে ফিরে গেছি। এবং বলছে যে এই আল কোরআন বাদ দিয়ে অন্য বিধানকে, মানে অন্য কিতাবকে যদি তোমরা কিতাব মেনে নাও, তোমাদেরকে আস্তে আস্তে কাফের বানিয়ে দেবে। বাস্তবে দেখুন, আমরা কিন্তু কাফেরই হয়ে গেছি। আজকে সূরা তওবা 107, 109 বলছে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য যেখানে মসজিদ তৈরি হয়, হে নবী, ওই মসজিদে তুমি সালাতে দাঁড়ায় না। কত কড়া নির্দেশ! গোটা বিশ্বে একটা মসজিদে সালাতে দাঁড়ানো যাবে না, নবী থাকলে দাঁড়াতেন না। এবং সূরা তওবায় 80, 84 পরিষ্কার ভাষায় বলছে, যারা দান সাদকা করে না, যাকাত দিব বলে দেয় না, পরিষ্কার ভাষাতে বলছে, হে নবী, তুমি ওর হয়ে যদি মাপ চাও আর না চাও, 70বারও মাপ চাও, আমি তোমাদের মাপ করবো না। তাহলে আমরা মানে মাপের অযোগ্য ব্যক্তি। আজকে সূরা তওবা 84 বলছে, যারা যুদ্ধে যাবে বলে যায় না, যুদ্ধে সাহায্য করে না, পেছন ফিরে পালিয়ে আসে, মানে নানা অজুহাত দেখায়। সংক্ষেপে বলছি, বিস্তারিত বলতে গেলে অনেক, সব কথা বলতে পারবো না। বলছে, হে নবী, ওর যদি মৃত্যু হয়, তুমি সালাতে দাঁড়ায় না, ওর কবরের কাছে গিয়ে তুমি দাঁড়াবে না। তাহলে আজকে বাস্তবে আমরা আজকে কবর পূজা, আজকে পীর বাবা, দাতা বাবা, খাজা বাবা, এদেরকে আমরা ইলা ভেবে দিয়েছি। আজকে লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা আমরা কেউ মানি না, খুব কম লোকে মানি। লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো আদেশদাতা, বিধানদাতা নেই, কিন্তু আমরা এটাকে মানি না।
আমরা কি বলি, আজ কি অমুক আমাদের আদেশদাতা, আজ অমুক তমুক হ্যান ত্যান করে আজ 717। সূরা বাকারার 79 নম্বরে বলেছে, লানত ঘৃণা ওই ব্যক্তি যে কিতাব লিখে এবং আল্লাহর হুকুমে ওই এসছে বলে কিতাব লিখে, এবং কিতাব লিখে যে পয়সা উপার্জন করে সেই উপার্জনের জন্য তাকে লানত। তাহলে বাস্তবে দেখেন, আজকে আমি নাম করতে চাইছি না, মানে আমি কি করে বলবো, নামগুলো আপনারা বুঝে নেবেন। আজকে কিছু লেখক কি বলেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তার যেটা কোরআনের নাম নাই সে শুনেছে, এই বর্ণনা করেছে বলে একটা মিথ্যা কথা মানুষের বুকে চালিয়ে দিল। কেউ প্রতিবাদ করে না, আমি প্রতিবাদ করি, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলে এটা কোন সূরা কত নাম্বার আয়াতে আছে আমাকে বুঝান। যদি না বুঝাতে পারেন এই কথা প্রচার করবেন না। আল্লাহ পরিষ্কার ভাষায় বলেছে সূরা আল ইমরানে, যে কোরআনের আয়াত গোপন করবে, অর্থের বিনিময়ে বিক্রি করবে, তার কিয়ামতের দিন তার মুখের দিকে তাকাবো না। এইটা অন্য লেখকরা নিয়ে চলে গেছে কি, টাকলুর নিচে যে প্যান্ট পরবে তার কিয়ামতের দিন তার মুখের দিকে তাকাবে না। আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ করি, কোথায় আছে আমাকে দেখান, দেখাতে পারে না, তখন আমি কাফের আখ্যা পাই। আমি বলি দেন, আমার কোনো ভয় নেই। আপনি কাফের বললে তো আমি কাফের হলাম না, আমি কি ইমান কতটা আছে আল্লাহ বুঝি। আল্লাহ বলেছে আমি তার মনের মানে লুকানো এবং বইয়ের সব কথা আমি বুঝি। আজকে সূরা মুতাফফিফিন পরিষ্কার বলেছে, এবং সূরা ইয়াসিন ভাষাটা একটু উলটপালট কিন্তু মূল ভাষাটা এক। বলেছে যে যখন মানুষকে প্রশ্ন করা হবে তখন তার চামড়া, তার পা, তার হাত, তার চোখ, তার মুখ সবকিছু সাক্ষী দিবে। আজ আমাদের মৌলভী মাওলানা কি বলে, তোমরা যতই পাপ করবা লা ইলাহা ইল্লাল্লাহ বললে তোমাদেরকে পার করে দিবে। এই কথাটা এবার বলছে কি, যে তোমরা যদি এই যে পার করার কথাটা, এবার নবী ক্লিয়ার কাট বলছে যে তুমি যদি ওদের হয়ে 70 বার মাপ চাও আমি তাকে মাফ করব না। এবং সূরা আল আনাম পরিষ্কার ভাষায় বলেছে যে যারা দলাদলি সৃষ্টি করে নবী বলে দাও তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। তাহলে নবীর সাথে আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কারণ আমরা দলাদলি করি। আজকে এক হওয়ার যে চেষ্টা এটা কারোর মধ্যে নেই, আমরা সবাই সবাইকে বড় ভাবি। আজকে আমরা বড়, ও বলছে আমরা বড়, ও বলছে আমরা বড়। আল্লাহ কাউকে বড় ছোট বড় ভাবেনি, সবাই সমান। আজকে রাজা পূজা, আজকে ফকির, এতিম মিসকিন, আজকে আমরা সবাই সমান। সূরা ফাতিহা এবং সূরা আপনার সূরাটার নাম আমার এই মুহূর্তে মানে ভুলে গেলাম, এই প্রসঙ্গটা হচ্ছে তোমরা কি তাকে মানে তোমরা কি কিয়ামতকে বিশ্বাস করো? যদি বিশ্বাস করো এতিমকে পড়া পাশা দিয়ে তাড়াও না, মিসকিনকে খাদ্য দানে উৎসাহ দাও। মাউন, হ্যাঁ মাউন। আর যদি এটা না করো তোমার সালাত দুর্ভোগ, তুমি তা লোক দেখানোর জন্য করো। আজকে আমরা সব লোক দেখানোর জন্য করি, আল্লাহর খুশি, আল্লাহর ইচ্ছা, আল্লাহর সন্তুষ্টির জন্য কিন্তু আমরা কেউ সালাত করি না। এবং বলছে যদি তুমি পাড়া প্রতিবাসীকে ছোটখাটো জিনিস দিয়ে সাহায্য না করো তাহলে তোমার সালাত দুর্ভোগ। একদম পরিষ্কার ভাষায় বলে দিয়েছি। আর আমরা কি বলি, সালাত করলে আমাদের জান্নাত। আল্লাহ এক জায়গায় বলেনি, এক জায়গায় বলেছে কিছু লোককে যে তোমরা দুচোখে কেন, তাই শুনেছে। তো বলেছে আমরা সালাত আদায় করতে হবে, এই কথাটুকু আছে। সালাত আদায় মানে ঠকাঠক, মানে মাথা টুকলাম, বেরি চলে গেলাম, পরে গিয়ে বিড়ি ধরালাম, সিগারেট ধরালাম, মদের আড্ডায় গেলাম, মানে বেশ্যালয়ে গেলাম, এটার নাম সালাত নয়। আজকে পূর্ণ সালাত যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি আমাদের সমাজে, এখনো আমাদেরকে গোটা বিশ্ব শ্রদ্ধা করবে। যেমন সালামুন আলাইহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের কাছে আজকে মর্যাদাশীল, কিন্তু যারা লাওয়াল হাদিস লিখে তারা তাকে এমন অপমান করেছে তা ভাষায় প্রকাশ করতে পারে
পারবেন না। তাহলে তিনাকে রেপিস্ট বানিয়ে দিয়েছে, তিনাকে অত্যাচারী বানিয়ে দিয়েছে। তারা কি করে? আমি একটু আগে বললাম যে অন্য কিতাবধারী কিতাবকে মেনে নিলে আস্তে আস্তে আমাদেরকে কাফের বানিয়ে দেবে। তা আজকে আমরা কাফের হয়ে গেছি। এবং আলিমরানি বলছে যদি আমাদের ভালো দেখে তারা মনে কষ্ট পাবে, এবং আমাদের যদি খারাপ দেখে তারা মনে আনন্দ পাবে। এটা বাস্তবে আপনারা দেখুন। আজকে সিপিএম কংগ্রেস এই আমাদেরকে ইমান থাকা সত্ত্বেও ইহুদি খ্রিস্টান বানিয়ে দিয়েছে, ব্রাহ্মণ বানিয়ে দিয়েছে। আর আল্লাহ এর জন্য আয়াত দিয়েছে, তুমি যার সঙ্গে থাকবে কিয়ামতে তার সঙ্গে তোমাকে হাসরের ময়দানে তোলা হবে। তো এই মুসলমান দেখে কার্ল মার্ক্সের সাথে উঠবে, মহাত্মা গান্ধীর সঙ্গে উঠবে, মমতা ব্যানার্জির সঙ্গে উঠবে। আমি সত্য কথা বলতে কাউকে ভয় পাই না, আর যে ভয় পাবে সে শিরিক করবে। আজকে যদি আমরা সূরা সাবায় বলেছে যে সত্যের পথে তোমরা দুজন দুজন দাঁড়াও, দুজন না পেলে একা একা দাঁড়িয়ে যাও। আজকে আমি একা একা দাঁড়িয়েছিলাম, আল্লাহর অশেষ কৃপায় আমি অনেক সাথী বন্ধু পেয়েছি। আজকে ফজল আলী ভাই তার যে চিন্তাধারা এবং আমাদের যে চিন্তাধারা, আমরা যদি সঠিক কোরআনকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারি সেখানে প্রত্যেক জাতির লোক শ্রদ্ধা করবে। আমি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ সবারই কাছে গিয়ে আমি প্রচার করি। আমি এখন প্রচার করছি সূরা জারিয়াতের 19, সূরা রদের 11, সূরা বাকারার 188। এটা আমি বলে শেষ করব, আমার ওয়ার্নিং পড়ে গেছে শেষ করার। এই আয়াতগুলো যদি আমি না বলি আমার বলার মধ্যে সম্পূর্ণতা থাকবে না। আচ্ছা, কি বললাম আমি একটু? আচ্ছা, হ্যাঁ, রদের 11 বলছে আমি কোন জাতির অবস্থার পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজের অবস্থা নিজে পরিবর্তন করে। জারিয়াতের 19 বলছে প্রভাবশালীদের ধন সম্পদ অর্থে সাহায্য প্রার্থী ও বঞ্চিতদের অধিকার আছে। এটা আমি প্রত্যেক পাড়ায় প্রত্যেক মেম্বার প্রধানের কাছে কি বলছি এবং জনগণকে বলছি যে প্রভাবশালী একটা ভোটে দাঁড়ালে একটা হলফনামা জমা দিয়ে ভোটে দাঁড়াতে হবে। হলফনামা জমা দেওয়ার পরে 5 বছরের উদ্বৃত্ত সম্পদ যেটা বাড়াবে সেই সম্পদের ভাগ প্রত্যেক জনগণের আছে, মেম্বার, প্রধান, এমএলএ, এমপি, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী সবারই। এই আয়াতটা যদি আমরা পূর্ণ প্রতিষ্ঠিত করতে পারি সমাজের শোষণ উঠে যাবে, বঞ্চনা উঠে যাবে, ঘুষ উঠে যাবে। আর বাকারার 88-তে বলছে তোমরা একে অন্যের মাল ভক্ষণ করবে না, অন্যের মাল ভক্ষণ করার জন্য বিচারককে ঘুষ দেবে না। এই 3টে আয়াতকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি আজকে আমাদের সমাজ আবার ঘুরে দাঁড়াবে, অভাব থাকবে না, দারিদ্র থাকবে না, আজকে শোষণ থাকবে না। আমরা খালি ওই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির মুখে সুর করে পড়ি, অর্থ বুঝি না, গভীরে কোরআনের ভিতরে যাইনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন আগে বলে গেছে একজন যে শাসক হবে তার কাজ হবে, মানে ছোট করে বলি, মেম্বার, গ্রামের যে মেম্বার হবে তার কাজ হবে ওই বুথে যতজন মানুষ থাকবে তার মঙ্গল করা। এটা আল কোরআন বলছে। একটা প্রধানের কাজ হবে ওই অঞ্চলে যতজন লোক থাকবে তার ভালো করা। একটা এমএলএর কাজ হবে ওই এলাকার ওই ব্লকের যতজন মানুষ থাকবে, হিন্দু মুসলিম নয়, মানুষ বলেছে। আর কোরআন কোনো জাতির জন্য বলেনি, মানুষ জাতির জন্য বলেছে। তার কাজ হবে, একটা মুখ্যমন্ত্রীর কাজ হবে ওই রাজ্যের যতজন জনগণ থাকবে তার ভালো করা, শোষণ করা নয়। আজকে যদি আমরা কোরআনের প্রতি ঈমান আনি গোটা বিশ্বকে থরথর করে কাঁপিয়ে দিতে পারবো। এই বলে আমি শেষ করলাম। আরো সময় পেলে আরো বিস্তারিত আমি বোঝাতে পারতাম, আমার টাইম শেষ, ধন্যবাদ। তবে আমি একটা শেষ কথা বলি, কোরআন অর্থ বুঝে পড়ুন, মানুষের মধ্যে সেটা প্রচার করুন। আপনি সমাজের বুকে সর্বোচ্চ স্থান পাবেন। সূরা নূরের 54 না 55 আয়াত হবে, বলছে যারা সৎকর্ম করবে এবং যারা বিশ্বাস করবে তাকে আমি বিশ্বের নেতৃত্ব দান করব। তো আপনাকে বিশ্বের নেতৃত্ব দান করবে। আজকে অ্যাপিস্টেন্ট ফাইল, এটা বলে আমি শেষ করব। আজকে ফেরাউন, নমরুদের থেকে আজকে ভয়ঙ্কর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। 7-8 বছর 10 বছরের মেয়েদেরকে রেপ করছে, পেটে বাচ্চা দিয়ে দিচ্ছে। বাচ্চা দিয়ে সেই বাচ্চাকে হওয়ার আগে
বের করে নিচ্ছে, আগুনে ফুটে সুপ বানি খাচ্ছি। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাতে আছে, প্রভাবশালীরা আছে। আজকে আমি আপনাদের বলছি, সবাই এর প্রতিবাদ করুন। কোরআনের মেন বৈশিষ্ট্য হচ্ছে যে তোমাদের মধ্যে এমন একটা দল থাকা উচিত যে দল অন্যায় প্রতিবাদ করবে, ন্যায় প্রতিষ্ঠা করবে, মানুষকে সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। আজকে ফিরআউনের গালে মুসা আলাইহিস সালাম যে কাজটা করেছিল, আমি সেই পরিকল্পনা করছি আমাদের দেশের শাসকদের সাথে সেই ব্যবহার আমি করব। সেটা ফাঁসিতে ঝুলতে হলে ঝুলবো, কিন্তু আমি করেই দেখাবো। তার জন্য আমার দরকার এই মানুষের। সূরা আলী ইমরানে আল্লাহ পরিষ্কার বলেছে, আপনার মুসা আলাইহিস সালামকে যখন আল্লাহ বলছে ফেরাউনকে দাওয়াত দিতে যাও, তখন বলছে আল্লাহ আমার ভয় করছে, আমি কি করে যাব, আমার ভাইকে আমার সাথে সাহায্যকারী হিসাবে পাঠান। এবং সূরা আলী ইমরানে বলছে যে ঈসা আলাইহিস সালাম, যে আমার এই দিনের পথে আমাকে কে সাহায্য করবে? হাওয়ারি বলে একটা জাতি বললে আমরা সাহায্য করব। তাই এই বর্বর মানে অত্যাচারী, রেপিস্ট, মানে জঘন্যতম কাজের যারা অধিকারী, তাদের এই চেয়ার থেকে নামাবো, চেয়ারে আমি বসবো। এটা যদি আপনারা আমাকে সাহায্য করেন, আমি সেই জায়গায় চলে যাব, মুখ্যমন্ত্রীর চেয়ারটা আমি দখল করবো। আমি একটু দুটো কথা বলি, মানে তাহলে বোঝার সুবিধা হবে। আজকে মুসলমানরা হচ্ছে, মুসলমান শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, আমরা হচ্ছে 90%, ব্রাহ্মণরা 3.5%। তারা আজ ক্ষমতার শীর্ষে বসে আছে। আজ ব্রাহ্মণদের ডিএনএ আর ইহুদি খ্রিস্টানদের ডিএনএ এক, রক্ত পরীক্ষা করে ডিএনএ পরীক্ষা করুন। ওই ব্রাহ্মণ যারা আছে, জ্যোতি বসু, মমতা ব্যানার্জি, বুদ্ধদেব, আরো যারা আছে সব, রাজীব গান্ধী, অমুক তমুক, সবার ডিএনএ এক। আর সাঁওতাল, শিডিউল কাস্ট, ওবিসি, আজকে সংখ্যালঘু, এদের ডিএনএ এক। তাহলে এরাই আমরা আজকে আজকে ইসলাম ধর্মাবলম্বনে দেখে দোষ দেয় ব্রাহ্মণ্যবাদীরা, যে এরা জোর করে আমাদেরকে এই করেছে, জোর করেনি। আজকে সতীদাহ প্রথা, যেটা মানে স্বামীর মরার পরে স্ত্রী থেকে পুড়ে মারত। এবার আমি একটু ছোট্ট করে উদাহরণ দিচ্ছি। এবার যখন ধরুন আমার মা মারা গেল, আমি আমার ছোট ছোট ভাই বোনদেরকে নিয়ে আমি চলে গেলাম জঙ্গলে, এই সমাজের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়ে আমি হয়ে গেলাম পাখি মেরে খেতে খেতে, আমি হয়ে গেলাম সন্তান। আমার বাবা মারা গেছে, আমি আমার ছোট ছোট ভাই বোনকে নিয়ে গেলাম আমি নদীতে, সমুদ্রে, আমি মাছ ধরে খেতে খেতে আমি হয়ে গেলাম জেলে। তাহলে এই অত্যাচার করেছে ব্রাহ্মণরা। কোনো ইমানদার লোক মানুষের উপর অত্যাচার করে না, এটা একদম বাস্তব। আর মৌলবি মাওলানা তো ভেবে নিয়েছে এটা আমাদের সম্পদ, অন্য জাতির নয়। আমি একটা বই লিখেছি, সত্যের সন্ধান, আল কোরআনের আহ্বান, এবং একটা ছোট্ট একটা 1 পেজের একটা করেছি, কোরআনের কোথায় কি আছে, তালাক, তালাকের বিরুদ্ধে অত্যাচার, পিতামাতার প্রতি কর্তব্য, আপনার নামাজ, নামাজের নিয়ম, সালাত, সালাতের নিয়ম, মানে এই ধরনের করে ছোট ছোট করেছি। আপনারা যারা কোরআন গবেষণা করতে চান, তারা যদি নেন 5 মিনিটে সব কথা বের করতে পারবেন, যে কথা আপনি খুঁজবেন। আমাকে আল্লাহ যতটুকু করিয়েছে, পরিশ্রম করে করেছি। হ্যাঁ, তাই বলছি অর্থ বুঝে কোরআন পড়ুন, আর এই অন্যায় অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান। যদি অন্যায় অত্যাচার যদি রুখে না দাঁড়ান, অন্যায় বেড়ে যাবে। তার জন্য একটা আয়াত আল্লাহ দিয়েছে, বলছে সত্য মিথ্যা অবলুপ্ত হবে, সত্য আসবে। মিথ্যা তো বিলীন হওয়ার জিনিস, যদি আমরা সত্য আনতে পারি, মিথ্যা পালাবে, মিথ্যা থাকবে না। আল্লাহ সত্য, কোরআনকে যদি আমরা সত্য বাণী মনে করি, আর আমরা যদি সঠিক দায়িত্ব পালন করি, তাহলে আজকে আমরা সমাজে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবো। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। দোয়া করবেন, এবং মানুষ সবাইকে বলছি, কেউ কারোর দোয়া কাজে লাগবে না, এটাও আল্লাহ বলে দিয়েছে। একজন পাপের বোঝা অন্যজন বহন করবে না, তাহলে নিজের নিজের পাপের বোঝা নিজে নিজে সাক্ষী দিতে হবে। আপনার গা, হাত, পা, চামড়া সব সাক্ষী দিবে, কোনো রেহাই নেই। আর কেউ পার করবে না। নবী আপনার কোনো কাজে আপনাকে মানে করবে না, কারণ আমরা নবীর পথ থেকে তো আগেই বিচ্যুত হয়ে গেছি। আজকে যদি আমার বাবা মা আমাকে মানুষ করে, যদি বাবা মার আমি একটু অবাধ্য হই, বাবা কিন্তু আমাকে অভিশাপ দেয়, তুই করতে পারিস নি। মা বলে কি, তোর মরণ হয় না, বলে তো,
ওই আমাকে পেটে ধারণ করেছে, আবার ওই বলে, কেন বলে? আমার উপর বিতৃষ্ণা নেই। আর আমি যদি ভালো ব্যবহার দেখাতে পারি, ওই মাই বলবে যে এর মতো আমার ছেলে নেই, একই মুখে। তাই আদম এবং শয়তান এবং আল্লাহর দুটো কথা বলে আমি শেষ করব। এখানে আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজের ইচ্ছায় নিজের পছন্দ মতো তৈরি করেছিল, তার একটা আদেশ অমান্য করার জন্য তাড়িয়ে দিল। এবং শয়তান তার খুব মানে একনিষ্ঠ ছিল, তার একটা অবাধ্য করার জন্য যে সেজদা করেনি, তার জন্য তাকে শয়তান করলো। এবার আমি এই শয়তান আর আল্লাহর যে বাণীটা, এটা বুঝাবো, যে মুলবিরা বুঝাতে পারে না। আমি যেভাবে বুঝাই ওরা অন্যভাবে বুঝায়। তাহলে আল্লাহ বলেছে, শয়তান বলেছে, আল্লাহ আমি এই মানুষ জাতির জন্য আমি আজ পথভ্রষ্ট হয়ে গেলাম, তো আমাকে একটা ক্ষমতা দাও, আমি জানি এই মানুষ জাতির ক্ষতি করতে পারি। আল্লাহ খুব আনন্দে বলেছিল যে যা তোকে ক্ষমতা দিলাম, যে আমার আদেশ উপদেশ মেনে চলবে তার তুই কাছে যেতে পারবে। আর শয়তানও নিজে আরাফে বলেছে, সূরা আল আরাফ, যে আমাকে ক্ষমতা দাও, যে তোমার প্রকৃত বান্দা তার কাছে আমি যাবো না। তাহলে ওরা কেন বলবে না যে প্রকৃত বান্দা তার কাছে তুই যার ক্ষমতা নেই, আর তুই তো নিজেই যাবি না? তা আমরা প্রকৃত যদি ইমানদার হই, শয়তান নেতা মন্ত্রী আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। আজকে আমরা পথভ্রষ্টতার মধ্যে আছি। একটু চিন্তা ভাবনা করবেন, কোরআন অর্থ বুঝে পড়বেন। আমি আরবি জানি না, টোটাল আমি বাংলা পড়ে পড়ে বললাম। আমি যেটা আরবি শিখেছি বাংলা পড়েই শিখেছি। এটা বললাম, যদি মানুষ কেউ কোরআন নিয়ে গবেষণা করে, যদি ইচ্ছা থাকে, কোরআন পড়তে মাত্র 30 ঘন্টা টাইম লাগবে, টোটাল কোরআনটা যদি মানে খবর পড়া যেভাবে পড়ে সেভাবে পড়েন, তো সবাই বলছি 1 ঘন্টা করে সময় দেন, 30 দিন। আর যদি আপনি 1 বছরে, আমি ভাগ করে দিচ্ছি, 27টা আয়াত যদি আপনি একদিনে পড়েন, এই 17টা, একদিন 18টা, তাহলে 1 বছরে আপনার কোরআনটা পড়া এবং বোঝা হবে। আর যদি আপনি ভাবেন যে 1 নাগাড়ে পড়বো, 30 ঘন্টা টাইম লাগবে, মাত্র 30 ঘন্টা। এই কথা বলাতে আমাকে মানে অনেক কথা শুনতে হয়। তো আমি ওপেন চ্যালেঞ্জ করেছি, আমি দেখে দেবো, মানে আমি যেটা বলি করে দেখাই। তো আমার একটা ভাষা, মানে আমি একটা স্লোগানে লিখেছি, যেটা কেউ পারে না সেটা আমি পারি, যেটা কেউ কোনোদিন করেনি আমি সেটা করে দেখাবো ইনশাল্লাহ। তো এই চিন্তা ভাবনা যদি সবারই মধ্যে থাকে, সবাই সবকিছু হতে পারবে। মানুষ যা ইচ্ছা করবে তাই হতে পারবে। তাই আমি সমাজে প্রচার করি, গরিব হয়ে জন্মানো অপরাধ নয়, গরিব হয়ে মরা মানুষ জাতির জন্য লজ্জা। আল্লাহ একদম পরিষ্কার বলেছে, জাকাত কে দিবে? বড় লোক। হজ করবে কে? বড় লোক। কুরবানি কে দিবে? বড় লোক। ফিতরা কে দিবে? বড় লোক। এটা কে দেবে? কে দান করবে? কে? বড় লোক। তাহলে বড় লোকের প্রতি আল্লাহর নজর আছে বেশি, আর গরিব হয়ে থাকা হচ্ছে অপরাধ। তাই আমি আমার তরফ থেকে বলছি, কাউরির যদি অভাব থাকে তাকে আমি সাহায্য করব, তাকে স্বনির্ভর করার জন্য, সে যেখানকারই হোক। এই বলে আমি শেষ করব।